চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিষধর সাপের দংশনে অ্যান্টিভেনম নিয়ে জীবন ফিরে পেয়েছেন সাথী আক্তার নামের এক নারী। বর্তমানে মতলব উত্তর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন তিনি। গতকাল সোমবার বেলা 12টার দিকে জমিতে ছাগল আনতে গিয়ে বিষধর সাপের কামড়ের শিকার হন 40 বছর বয়সী ওই নারী। তিনি উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের আক্তারুজ্জামানের স্ত্রী। জানা যায় সাপে কামড়ের পর আক্রান্ত স্থান ক্রমশ কালো হতে থাকে তার। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসকরা হাসপাতালে মজুদ রাখা সর্বশেষ 10 ভায়াল অ্যান্টিভেনম পুশ করলে ধীরে ধীরে সুস্থতা অনুভব করেন তিনি। ছাগল চকে দিছিলাম, আনতে গেছি, আনার পরে আমি বুঝতে পারি না যে মানে কিছু একটা কামড় দিছে। পরে ছাগল আনার পরে আমার ঠ্যাংটা জ্বলতেছে, আবার কেমন জানি বাড়ি লাগতেছে, আবার শরীর খালি ঘামাইতেছে। পরে আমি ছাগল সাইডে দিয়া বাড়িতে এসে বসছি, আইসা ঠ্যাংটা লুদা ছিল, ধুইছি, ধোয়ার পরে এমন দাগ ঠ্যাঙ্গের মধ্যে। আসার পরে পরীক্ষা নিরীক্ষা করছে যে আমি তো আর বলতে পারতেছি না যে কোন সাপে কামড় দিছে। সাথে ডাক্তার ইমার্জেন্সিতে ঢুকাইলাম, তা ওনারা যথেষ্ট পরিমাণ হেল্প করছে। যে ওনার কাজের কোনো ত্রুটি আমি দেখি নাই আর কি। ওটা ভালো, আমাদের যে একটা ভ্যাকসিন নাকি ছিল কমপ্লিট, তা ওই ভ্যাকসিন দিয়েই শেষ, আর কোনো ভ্যাকসিন ছিল না। যদি আলহামদুলিল্লাহ সরকারের কাছে আমি অত্যন্ত মানে কি কমো সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যদি অথবা আমাদের কাছে হনে বা সদরে হনে বা আমার বাড়ির কাছে হনে, আজকে আমরা এটা আসলে মূল্যায়ন করি না। যদি এটা না থাকতো আজকের জীবন চলে যেত, হয়তো যাইতো চাঁদপুর। এখানে আল্লাহ তাআলার মানে অশেষ রহমত যে আমাদের একটা সরকারি পাশে একটা সরকারি হাসপাতাল আল্লাহ তাআলা দিছে। ডাক্তার এবং নার্স, আমি তাদের কাছে অনেক মানে ক্ষমা প্রার্থী, এবং তারা আমার যে দ্রুত চিকিৎসাটা দিছে এবং একটা লোকের জীবন বাঁচাইছে, আমি তাদের কাছে ঋণী। আল্লাহর কাছে শুকরিয়া আদায়। আমি নামাজ পড়ে তাদের জন্য, আমি হয়তো আমার দেওয়ার মতো কিছু নেই, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে পারবো, এটুকু আমি। আমরা ঠিক মতন ট্রিটমেন্ট পাইছি, বা সাপে কাটা রোগী আমরা তো জানি না যে এরকম ট্রিটমেন্ট করে যে এখানে, কিন্তু আমরা এখানে আইসা ওটা পাইছি। আল্লাহ যিনি আমাকে দান করেছে, আল্লাহ রাখছে, এই দুই আল্লাহর কাছে হাজার শুকর। যখন আম্মুকে সাপে কামড় দেয় তখন আমি বাড়িতে ছিলাম। আম্মু যখন ছাগল নিয়ে বাড়িতে আসছে, তখন আম্মু বলতেছে এদিকে মানে পায়ের ভিতরে ব্যথা করতেছে। তখন আমি দেখে বুঝতে পারছি যে, তারপরে আমি সাথে সাথে আম্মুর গায়ে ওড়না ছিল, তা দিয়ে আমি আম্মুর পায়ে বান দিয়ে তারপরে আমার দাদুকে এবং আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে এনেছি। দিকে আমি ফার্স্ট আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যেখানে আছে ওখানে আমি রিসিভ করার পরে সাথে সাথে দেখি যে তার একটা জায়গায় বাইট মার্ক আছে। রুগীটা আসার সাথে সাথে তার দেখলাম যে সে চোখে ঝাপসা দেখা, চোখ ধরে রাখতে পারতেছে না, গাড় ফালাই দিচ্ছে, আর তার সারা শরীর গা ঝিমঝিম করতেছে, আর বাইট যে জায়গাটা যেখানে সাপে কামড় দিছে ওই জায়গাটা ফুলে যাচ্ছে, প্লাস কালো হয়ে গেছে। সাথে সাথে আমরা রক্ত পরীক্ষাও করি। রক্ত পরীক্ষায় যখন দেখি যে মনে হচ্ছে দিস ইজ ভেনোমাস, তখন আমরা সাথে সাথে তার ব্যবস্থা নেওয়ার সাথে সাথে আমরা তাকে অ্যান্টিভেনম দেই। মজার ব্যাপার অ্যান্টিভেনম দেওয়ার 1 ঘন্টার মধ্যে রোগীটা আগে যে সিমটমগুলো ছিল তার থেকে অনেকটাই ইমপ্রুভ। মতলব উত্তরে মানে মার্চ মাস থেকে আপনার যে নভেম্বর, এই সময়টা বেড়ে যায় সাপে কাটা রোগী। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ডিউটি করলে প্রতিদিন মানে এভারেজে 10 থেকে 20টা রোগী পাওয়া যায়। 3 মাসে আমরা টোটাল রোগী দেখছি প্রায় 70টার মতো, তার মধ্যে 8টা রোগীর অ্যান্টিভেনম দেওয়া লাগছে। আর যারা ভেনোমাস সাপে কামড় দেয়, এই রোগীগুলো যদি কামড় দেওয়ার সাথে সাথে হসপিটালে না এসে ওজার কাছে যায়, তখন তারা অনেক ডিলে করে ফেলে। তখন আর এরকম অবস্থায় চলে যায় রোগী দেখেছি আপনার ফুসফুস ফেইলিওর হয়ে যাওয়া, বা তার শকে চলে যাওয়া, বা কিডনি ফেইলিওর হয়ে যাওয়া, এরকম অবস্থায় আসে। বা আমাদের ব্রেন, যেটা কি বলি, ব্রেনের কার্যক্ষমতা কমে যাওয়া, তখন আসলে আর এই রোগীগুলোকে আমরা তখন বাঁচাতে পারিনি।